আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখতেছেন বাংলাদেশের বিগত নির্বাচনের তফসিলের পর বাংলাদেশ এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। তার পিছনে দায়ী বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। এই তিনজন অপদার্থ উপদেষ্টার জন্য বাংলাদেশ আজ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সবথেকে অপদার্থ হলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্লজ্জ অপদার্থ, একটা ভীতু কাপুরুষ। ওর মতো নির্লজ্জ অপদার্থকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। তাকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। এই দুর্চরিত্র, এরকম দুর্বল কাপুরুষ রচিত কোনো উপদেষ্টাকে আমরা দেখতে চাই না। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না। যারা ভারতের পাচাটে, এরকম নির্লজ্জ অপদার্থ উপদেষ্টাকে আমরা দেখতে চাই না। এই নির্লজ্জ অপদার্থ কাপুরুষ রচিত তৌহিদ হোসেনকে আমরা উপদেষ্টা মণ্ডলী থেকে দেখতে চাই না। অতি দ্রুত তাকে পদত্যাগ করতে হবে। ওর মতো নির্লজ্জ অপদার্থ, দুর্বল কাপুরুষ মাজাভাঙ্গা উপদেষ্টা আমরা দেখতে চাই না। কারণ ওদের মতো নির্লজ্জ অপদার্থদের জন্য ভারত এত বড় দুঃসাহস হয়েছে এই বাংলাদেশে তাদের সন্ত্রাসীদের পাঠিয়ে বাংলাদেশে হত্যা করে আবার তাদের দেশে পালিয়ে যেতে সহযোগিতা করছে ভারত। এই সন্ত্রাসী ভারত, আর এই সন্ত্রাসী ভারতকে আবার বন্ধু হিসাবে গ্রহণ করে আবার তাদের দেশ থেকে পেঁয়াজ আমদানি করে। ভারত থেকে কোনো পণ্য আমদানি করার প্রয়োজন নেই। সম্পূর্ণরূপে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি বন্ধ করে দিন এবং ভারতকে কড়া জবাব দিন। সেই চুক্তি অনুযায়ী যদি ভারত কাজ না করে, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করেন। আমি ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে বলছি, আপনি তাদেরকে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন সেই বিষয়ের উপর। আমাদের সেই উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, মাজাভাঙ্গা উপদেষ্টাদের আমাদের দরকার নেই। যে দুর্বল ভীত কাপুরুষ মার্কা, এরকম নির্লজ্জ অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নেই। যে পররাষ্ট্র উপদেষ্টা ওর মতো এরকম দুর্বল কাপুরুষ রচিত এরকম বক্তব্য নির্লজ্জের মতো দিচ্ছে, একটু লজ্জা থাকা উচিত ছিল ভারতকে, যে তাকে আমার ভয় পেতে হবে, তাকে তার হুমকি মেনে আমাকে কাজ করতে হবে। যারা ভারতকে ভয় পায়, দুর্বল ভীত কাপুরুষ, তাদেরকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই না। আমাদের আর একজন আইন উপদেষ্টা রয়েছে, সন্ত্রাসীদের পালিয়ে যেতে সহযোগিতা করে তাদের জামিনে বের হতে সহযোগিতা করছে। সেই নির্লজ্জ অপদার্থ দুর্চরিত্রা লম্পট আসিফ নজরুলকেও পদত্যাগ করতে হবে সে আইন উপদেষ্টা থেকে। ওদের মতো নির্লজ্জ অপদার্থ আইন উপদেষ্টাদের জন্য সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে। এই নির্লজ্জ উপদেষ্টা, আইন উপদেষ্টা ভারতের পাশাটা গোলাম গুপ্তচর, আওয়ামী লীগের পাশাটা গোলাম। ওদের মতো নির্লজ্জদের জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই দুর্বল আর এতটা হীনমন্যতায় ভুগছে, ওদের মতো নির্লজ্জ অপদার্থদের জন্য। সেজন্য আরেকজন রয়েছে নির্লজ্জ অপদার্থ, দুর্বল ভীত কাপুরুষ মাজাভাঙ্গা, আরেকটা নির্লজ্জ উপদেষ্টা হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। সে পুরস্কার ঘোষণা করে, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে থাকতাম, আমি 4 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতাম। ঢাকা সিটি থেকে বের হওয়ার কোনো শক্তি থাকতো না। ঢাকা সিটি থেকে বের হওয়ার যে কটা রাস্তা আছে, সব কটা রাস্তার সাথে সাথে বন্ধ করে দিতাম 5 মিনিটের মধ্যে। ঢাকা সিটির প্রত্যেকটা রাস্তা ব্লক করে দিয়ে, প্রত্যেকটা বাড়ি বাড়ি তল্লাশি করে হলেও, বাস, ট্রেন, বিমান সব জায়গা থেকে তল্লাশি করে তাদেরকে গ্রেপ্তার করতাম। আর নির্লজ্জ অপদার্থের মতো সে মাজাভাঙ্গা উপদেষ্টা, সে পরিষ্কার ঘোষণা করে সীমান্তে প্রহরী বসাচ্ছে। সীমান্তে প্রহরী বসবে ঠিক আছে, সাথে সাথে ঢাকা সিটি থেকে তাকে বের হওয়ার কোনো শক্তি ছিল না। তাকে ঢাকা সিটির ভিতর থেকে তাকে ধরা হতো। অতএব অতি দ্রুত সেই পদক্ষেপ গ্রহণ করা হোক। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এই দুর্বল ভীত কাপুরুষ রচিত এই আলমগীর আমাদের দরকার নাই। এই জাহাঙ্গীর আলম, এই দুর্বল কাপুরুষ রচিত আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমরা দেখতে চাই না। এই 3 জনকে পদত্যাগ করতে হবে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর নামে যে সমস্ত দুর্বল ভীত কাপুরুষ
রয়েছে, যে সমস্ত পুলিশ অফিসার পালিয়ে গেছিল সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে পর্যন্ত আবার তারা পুনরায় বহাল রেখেছে এবং তাদের সহযোগিতায় সন্ত্রাসীরা একের পর এক পালিয়ে যাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সেই জন্য এই সমস্ত নির্লজ্জ অপদার্থ উপদেষ্টাদেরকে পদত্যাগের দাবি জানাচ্ছি। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে নির্লজ্জ অপদার্থ ভারতের পাঁচাটা গুলাম তাকেও পদত্যাগ করতে হবে এবং নির্লজ্জ অপদার্থ আসিফ নজরুলকেও পদত্যাগ করতে হবে এবং অতি দ্রুত সেই বিষয়ের উপর পদক্ষেপ গ্রহণ করার জন্য ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।